মহারাজ কংস অক্রুরকে একটা পত্র লিখে দিয়েছে। এই পত্রটা নিয়ে গিয়ে নন্দ মহারাজকে দেবে আর বলবে কংস একটা ধনুষ যজ্ঞের আয়োজন করেছে, কৃষ্ণ বলরাম যেন অক্রুরের সাথে চলে আসে। পত্র পাওয়া মাত্রই নয়নে জল, পত্র পাওয়া মাত্রই নয়নে জল নন্দ মহারাজের। প্রাণ সর্বস্ব ধন গোপাল তাকে মথুরায় যাওয়ার জন্য পত্র পাঠিয়েছে। আমি কোনোদিন গোপালকে মথুরায় পাঠাবো না, দুষ্ট কংস কখন না গোপালের বিপদ করবে, বিপদ ঘটায়। শোনা মাত্র মা যশোদা এসে ক্রন্দন করা শুরু করলেন। ব্রজদেবীগণের কাছে সংবাদ যেতেই তারা অক্রুরের কাছে ছুটে এসে বলে, অক্রুর, তোমার নাম কে রেখেছে? অক্রুর, তুমি হলে মহাক্রুর, নিষ্ঠুর। তাই কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে এসে। শোনো, যদি নিয়ে যেতে হয় আমাদের দেহের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যেতে হয়। প্রাণ থাকতে আমরা প্রাণনাথ কৃষ্ণকে বিদায় দেব না। ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, দেখো, কেউ যদি নিমন্ত্রণ করে, আমরা তো ক্ষত্রিয়, নিমন্ত্রণ রক্ষা করা কর্তব্য। হে ব্রজদেবীগণ, আজ যাই, আমি কালই ফিরে আসব। নয়ন জলে বিদায় দিলেন কৃষ্ণ বলরাম। মথুরায় উপস্থিত হয়েছেন, দেখেন কি গেটের সামনে দুষ্ট কংস একটা উন্মত্ত হস্তিকে বেঁধে রেখেছে, পাগলা হাতে। কুবলয় নামক হস্তি যেন আসার সঙ্গে সঙ্গে হত্যা করে কৃষ্ণ বলরাম। শুরু হলো যুদ্ধ। হস্তিকে পরাজিত করে দুই ভাই গজদন্ত উৎপাটন করে নিলেন। দুজন দুই গজদন্ত নিয়ে চলেছে রাজমহলের দিকে। দেখে কি ওইখানে দুটি বড় বীর যোদ্ধা দাঁড়িয়ে আছে, চানুর আর মুষ্টিক। দুজনের সঙ্গে শুরু হলো মল্লযুদ্ধ। হেরাজন মল্লযুদ্ধে ওই চানুর মুষ্টিককে পরাজিত করে কংস যেখানে বসে আছে সেইখানে এক লাফ দিয়ে মহারাজ কংসের কেশ আকর্ষণ করে তাকে ভূমিতে নিপতিত করে মাটিতে ফেলে দিয়ে এবার বক্ষের উপরে বসে মুষ্টিকাঘাতের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন। বলিয়ে কংসমর্দন ভগবান কি। কংসের দুই পত্নী অস্থি আর প্রাপ্তি। তারা পিতা জরাসন্ধকে গিয়ে বলল, ওই কৃষ্ণ বলরামের জন্য আমরা বিধবা হয়েছি, এর উপযুক্ত শাস্তি চাই। জরাসন্ধ এবার মথুরা আক্রমণ করলেন, একবার দুবার নয়, 17 বার। যতবারই মথুরা আক্রমণ করে রাজন, ততবারই ভগবান সৈন্যগণকে হত্যা করে না, জরাসন্ধকে ছেড়ে দেয়। জরাসন্ধকে হত্যা করলে তো সৈন্য থেকে যায়। এইভাবে 17 বার আক্রমণ করলো ওই জরাসন্ধ মথুরা। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ভাবছেন, অনেক দিন হলো বৃন্দাবন থেকে আসা, বৃন্দাবনে কে কেমন আছে একটু জানা দরকার। উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে, যাও উদ্ধব, তুমি তো বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞানী। ওই জ্ঞানের দ্বারা তুমি ব্রজগোপীদের তথা রাধারানীকে একটু সান্ত্বনা দিস, আর ওই যে পিতামাতা তাদেরকেও একটু সান্ত্বনা দিস। তাদেরকে বলবে, হে নন্দ যশোদা, তোমার আদরের গোপাল কিন্তু তোমাদের কথা ভোলেনি, সদা সর্বদা তোমাদের কথা চিন্তা করে মনে করে। যাও। উদ্ধব চিন্তা করছে, ওই দরিদ্রা কাঙালিনী গোয়ালিনী তাদের আর কতটুক জ্ঞান আছে, আমি ঠিক বুঝিয়ে দেব। যারা জ্ঞানী হয় তাদের একটু অহংকার হয়। উদ্ধবের একটু অহংকার ছিল। ভগবান সব সহ্য করতে পারে, কাউরি অহংকার সহ্য করতে পারেন না। অহংকার চূর্ণ করার জন্য উদ্ধবকেই পাঠালেন বৃন্দাবনে। বৃন্দাবনের পথে রওনা হয়েছে উদ্ধব। দেখে বৃন্দাবন থেকে দুটি জলের ধারা বেয়ে আসছে, স্রোতের ধারা বইছে। ব্রজবাসীদের জিজ্ঞাসা করছে, বৃন্দাবনে তো একমাত্র নদী যমুনা, আবার নতুন নদী কোথা থেকে সৃষ্টি হলো? এগিয়ে গিয়ে দেখে কি ওই জলের ধারা, স্রোতের ধারা নন্দ ভবন থেকে আসছে। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছেন, সেই দিন থেকে জলের ধারা, নয়ন জলের ধারার আর বিরাম নাই।
নন্দ যশোদা এমনভাবে ক্রন্দন করে ওই নয়ন জলের ধারা স্রোত ধারায় পরিণত হয়। ক্রন্দন করতে করতে দুটি চোখ অন্ধ হয়েছে, আর দৃষ্টি নাই, দৃষ্টিহীন হয়ে তারা দুজনে বসে আছে। উদ্ধব গিয়ে বলছেন, মহারাজ আপনি কেন কান্না করছেন? আপনি জানেন আপনার পুত্রকে? আপনার ওই আদরের গোপাল সাধারণ কোনো পুত্র নয়, সন্তান নয়, সে ভগবান। নন্দ মহারাজ বলে, উদ্ধব তুমি এসেছিলে, মনে হয়েছিল যে আমার গোপাল নেই, তুমি এলে হয়তো একটু মনটা শান্ত হবে, কষ্ট দূরে যাবে, দুঃখ দূরে যাবে। তোমার মুখে শুনলাম যে গোপাল নাকি আমার পুত্র নয়, সে ভগবান। তাহলে বলো আমার মতো অভাগা জগতে আর কে আছে? উদ্ধব আমি শুধু আমার পুত্রকে হারাইনি, আমি আমার ভগবানকেও হারিয়েছি। আমার মতো হতভাগা দুর্ভাগা জগতে আর কে আছে? যশোদা ক্রন্দন করতে করতে ছুটে আসছেন, গোপাল বাবা, একই শুনছি তুই নাকি ভগবান। আচ্ছা বাবা, ভগবান কি কখনো তার মাকে কষ্ট দিতে পারে? তুই ছাড়া আমার কি আছে বল? তুই যদি পুত্র না হয়ে ভগবান, উদ্ধব বলছে তুই নাকি ভগবান, তাহলে ভগবান কি কখনো মাকে কষ্ট দেয়? আমি কি তোকে ভালোবেসে মন দিয়ে গর্ভে ধারণ করে ভুল করেছি গোপাল? মায়ের কথা কি একবারও মনে পড়ে? উদ্ধব বলছে, না মা, ওই তোমার ওই গোপাল বলে দিয়েছে মাকে গিয়ে আগে বলবি উদ্ধব যে তার পুত্র ওই গোপাল, আদরের গোপাল সদা সর্বদা পিতামাতার কথা স্মরণ করবে, মানে মা যশোদা বলছে, তাহলে কি একবার একটু দেখতে আসতে পারে না, মনে যদি পড়ে? কোনো মতেই সান্ত্বনা দিতে পারলেন না, উদ্ধবকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে। উদ্ধব চিন্তা করলেন, দেখি ব্রজগোপীরা কেমন আছে। ব্রজগোপীদের কাছে গিয়ে দেখে রাধারানী তো ক্রন্দন করছে আর ধোলাই গড়াগড়ি দিচ্ছে। সখীদের বলছে, সখী আমি আর বাঁচব না, প্রাণনাথ গোবিন্দ যদি ফিরে না আসে আমি আর বাঁচব না সখী, আমি মরে যাব। তাই মরিব মরিব সখী, সখী রে আমার মরম সখী রে, মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। বল বল প্রাণ হেন ওই গুণনিধি, আমি কারে দিয়ে যাব, প্রাণ হেন গুণনিধি, আমি কারে দিয়ে যাব। রাধারানী বলছেন, সখী আমি কার হাতে দিয়ে যাব বল, যদি ফিরে আসে? তাই তো আমি মরতেও পারছি না। বল বল কে বা বধূ সেবা জানে, বল কে বা বধূ কে বা জানে, এই একা রাধারানী বিনে কে বা বধূ কে বা জানে, একা রাধারানী বিনে না মধুর বৃন্দাবনে, বল কে বা বধূ কে বা রানী বিনে কে বা বধূ
আমি কারে দিয়ে যাব ভালো জীবনিধি কারে দিয়ে যাব। তাহলে তুই কি করবি রাধে? রাধারানী বলছে আমি মরেও বধূর সেবা করব। তোরা না পড়াবি এই রাধায় অঙ্গ, রাধা সখী না ভাসাবি জলে, না পড়াবি রাধা অঙ্গ, বলো রাধা না ভাসাবি জলে, মরিলে তু নিয়া রাখিস ওই তমালেরি ডালে, মরিলে তুলিয়া রাখি তমালের ডালে। ওই তমাল কালো আমার বধূ কালো, তমাল কালো আমার বধূ কালো, তাই তো তমাল বাসি ভালো, তমাল কালো বধূ কালো, তাই তো তমাল বাসি ভালো, তমাল কালো বধূ কালো, তাই মরিলে তু লিয়া রাখি তমালের ডালে, মরিলে তু লিয়া রাখি তমালের ডালে। বল বল ভাষা দেহ কি ভাষা দি, বল ভাষা দেহ কি ভাষাবি, ওই পোড়া দেহ কি পোড়াবি, বল ভাষা দেহ কি ভাষাবি, ওই পোড়া দেহ কি পোড়াবি, ভাষা দেহ কি ভাষাবি, এ দেহ নয়ন জলে সদাই ভাসে, ভাষা দেহ কি পোড়াবি, আরে নয়ন জলে সদাই ভাসে, ভাষা দেহ কি ভাষাবি, যে দেহ বিরহ নলে সদাই পড়ে ভাষা দেহ কি ভাষাবি, বিরহ নলে সদাই পড়ে পোড়া দেহ, কি ভাষাবি, বিরহ নলে সদাই পড়ে পোড়া দেহ, কি পোড়াবি, বিরহ নলে সদাই পড়ে পোড়া দেহ, কি পোড়াবে, বিরহ নলে সদাই পড়ে পোড়া দেহ, কি পোড়াবি, এই পোড়া দেহ কি পোড়াবি, মরিলে তুলিয়া রাখি তমালের ডালে, মরিলে তুলিয়া রাখি তমালের ডালে। রাধারানী বলছেন সখী তোরা ভাষা দেহ কি ভাষাবি, যে দেহ নয়নে জলে সদাই ভাসে, বিরহ অনলে সদাই পড়ে। ভাষা দেহ আর পোড়া দেহ কি পোড়াবি, আর ভাষা দেহ কি ভাষা। সখীরা তাড়াতাড়ি করে বিরহ অগ্নির তাপ দূর করার জন্য বৃন্দাবনের বৃক্ষ থেকে পাতা এনে যমুনা থেকে জল নিয়ে আসে, আর জল অঙ্গে দিতেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। উদ্ধব গিয়ে দেখে কি সর্বনাশ, কৃষ্ণ বিরহ এইরকম, কাউকে ভালোবাসলে এইরকম বিরহ হয়। রাধারানী তো উদ্ধবকে মনে করছে এটা কালো ভ্রমর এসেছে মথুরাতে, একটা ভ্রমর এসে দাঁড়িয়েছে। রাধারানী বলছে এই জগতে বন্ধু যেমন হয় তার সখাও তেমন হয়। বন্ধু যেমন কপট, তুমিও তেমন কপট। ওরে ভ্রমর ফিরে যা, মথুরায় ফিরে যা।
গিয়ে বলবি কাউরি ঘরে আগুন দিয়ে আগুন লাগিয়ে শেকল তুলে দেওয়াটা ঠিক হয় না। উদ্ধব বলছে কার ঘরে আগুন লাগালো আর কার শেকলটা তুলে দিল? বলছে আগুন লাগাইনি, শেকল তোলেনি। তার বিরহেই তো আমরা দিবানিশি জ্বলে পুড়ে ছাই হচ্ছে, তাকে ভালোবেসে মন দিয়ে। আর শেকল তোলেনি, আমাদের এই দেহ ঘরে আগুন দিয়ে শেকল তুলে মথুরায় গিয়েছে। শেকলটা কি? ওই যে আমি আজ যাই কাল আবার আসবো, ওই আশায় তো আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। যদি না বলতো আমি আবার আসবো, তাহলে আমরা প্রাণ ত্যাগ করতাম, ঝামেলা মিটে যেত। ওই যে বলেছে, ওই তো আশায় বাসা বেঁধে আছে, আসলে আবার মন প্রাণ দিয়ে সে বাড়া করে। উদ্ধব 10 মাস ব্রজে থেকেও সান্ত্বনা দিতে পারলেন না, এতটুকু সান্ত্বনা দিতে পারেনি। যাবার সময় চরণের বন্দনা করারও ক্ষমতা নাই উদ্ধবের, জ্ঞানের অহংকার পরিপূর্ণরূপে চূর্ণ হয়েছে। চরণ ধুলির বন্দনা করছেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরে নভীষ্ণসা যাসাম হরি পথ বিদিতা পুনাতি ভুবন পাদরে নভীষ্ণসে যাসাম হরি পথ বিদিতা পুনাতি মধুর মধুর ব্রজশ্রীনা পাদরে নভীষ্ণসা যাসাম হরি পথ বিদিতা পুনাতি ভুবন মধুর মধুর ফিরে গেলেন অক্রূর। আর এদিকে রাধারানী সখীদের কাছে বিলাপ করছেন, অহো বিধাতাস্তব না কচিত দয়া। হে রাজন, রাধারানী বিধাতাকে বলছেন তোমার হৃদয়ে কোনো দয়া মায়া নেই, তুমি কি করো? সংযোজ্য মুদ্রা প্রণয়ন দহিনা, কাউরির সঙ্গে প্রীতিবন্ধনে ভালোবাসায় জড়াও আবার দুঃখ দাও, তোমার হৃদয়ে কোনো দয়া মায়া নেই, রাধারানী বলছে। আর ওদিকে অক্রূর বৃন্দাবনে থেকে মথুরায় গিয়ে কৃষ্ণ মথুরাধীশ কৃষ্ণকে বলছে, দেখো কৃষ্ণ, আমি জগতে অনেক নিষ্ঠুর দেখেছি, এই তোমার মতো নিষ্ঠুর আমি জগতে কাউকে দেখি। মার কেউ এত নিষ্ঠুর হতে পারে? মন প্রাণ সর্বস্ব দিয়ে যে যারা ভালোবেসে তোমার চরণে শরণ নিয়েছে তাদেরকে তুমি ত্যাগ করে চলে এলে, একবার দেখতেও গেলে না? একবার তো যেতে পারতে, একবার চলো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো।